ভাবে কোরআনের কথা বলতে বলছি, এই যা বলছি এতক্ষণ হলে তো ফোন একেলা খালি আসতো, হুজুর ছাড়িয়ে দেন, কি ঠিক না? এই যে একটা স্বাধীনতা ফিরে পেয়েছি, এই স্বাধীনতাটা কি ছিল? এই স্বাধীনতাই তো বড় স্বাধীনতা, কথা পাই না? এই স্বাধীনতাই তো বড় স্বাধীনতা। এজন্য বলি আলহামদুলিল্লাহ। তাহলে বলেন, গোপনে এবং প্রকাশ্যে আমরা যা করি না কোনো জানে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন দিনের মেহনত করতেন। কাফের মুশরিকরা তারে সত্যবাদী হিসাবে জানতেন, আলামিন হিসাবে জানতেন। আমার ডাইনে আমার উস্তাদ বসে রয়েছে, আমার বামে আমার উস্তাদ বসে রয়েছে। আপনারা শুনুন, তাদের কাছে আমি মিথ্যা বললে আমার গলা টুটি আপনারা ছিঁড়ে ফেলে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা বাড়ির থেকে টাকার বান্ডেল নিয়ে আল্লাহ রাসূলের কাছে আমানত রাখতো। আল্লাহ রাসূল আপনার কাছে দেওয়া ছাড়া কোনো সুযোগ নাই, যার কাছে রাখবো সে মাইরে খাইয়া ফেলবে। আপনি একজন সত্যবাদী আলামিন, আপনি একজন বিশ্বাসী ব্যক্তি, আপনি একজন ভালো মানুষ, আপনি একজন সত্যবাদী, আপনার মতো মানুষ হয় না। এখন আল্লাহ রসুলকে এত মহব্বত করত, এত ভালোবাসত। আল্লাহ রসুলের কাছে যখন এবার আসলেন, আল্লাহ রসুলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, কোরআন ওহী নাজিল করে দিলেন। আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন, আর তোমাকে এমনভাবে থাকলে হবে না। এই জমিনে আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের লক্ষ্যে তুমি সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য, ওই মন্দিরের পূজা রাখার জন্য, ওই মন্দির পূজা বাদ দেওয়ার জন্য, আগুনের পূজা বাদ দেওয়ার জন্য, কাছের পূজা বাদ দেওয়ার জন্য আপনি এবার শুরু করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এবার সত্য কালেমার দাওয়াত দিতে শুরু করে দেন। আপনাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, আপনি হকের পথে চলতে শুরু করে দেন। এখন আল্লাহ রসুল যখনই বললেন, আল্লাহ রসুল যখনই লা ইলাহা ইল্লাল্লাহ, ও তোমাদের ওই পূজা করা হবে না, তোমাদের ওই গাছের পূজা করা চলবে না, সব কিছু বাদ দিয়ে দেন, আল্লাহর গোলামি করেন, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। যখনই দাওয়াত দিয়ে দিলেন, এইবার বলুন কাফের মুশরিকের ভালোবাসাকে আল্লাহ রসুলের পরে থাকলো? বলেন থাকলো? থাকলো না। তার কারণ থাকলো না, কারণ হলো দেখলো যে আল্লাহ রসুল তো এইবার আমাদের ক্ষমতার উপরে হস্তান্তর করা শুরু করেছে। আল্লাহ রসুল তো আমাদের বংশধরদের পরিচয় ধ্বংস করে দিতে চায়। ঠিক অনুরূপভাবে, একটু প্রেক্ষাপট অনুযায়ী না বলে পারছি না, অনুরূপভাবে জামাত ইসলামের শত শত নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়া, হামলা দিয়া, জেল দিয়া, জুলুম দিয়া নির্যাতিত করে, নিষ্পেষিত করে, এমনভাবে তাদেরকে এমনভাবে আবদ্ধ করে আয়না ঘরে রেখে দিয়েছিল। কারণ ছিল একটাই, এদেরকে যদি মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া যায়, এদেরকে যদি হেফাজত ইসলামকে যদি মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া হয়, চরমনায় যদি মাথা ছাড়া দিয়ে উঠতে দেওয়া হয়, তাহলে এরা তো দিনের কাজ করা শুরু করে দেবে। তাহলে আমার তলের থেকে ক্ষমতার চেয়ার আর থাকবে না। তোমাদের ওই চিন্তা কৌশল অবলম্বন করতে হবে না। তাদের একটু সাময়িক কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ বিজয় দিয়ে দিয়েছে। তোমার চেয়ার এমনিতেই দৌড় মেরেছে। কথা বলেন ঠিক না? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আনাদিন, সত্য কথা হলো, সত্য কথা বললেই তোমার বিরোধী লোক হবে। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বললেই তোমার উপরে খালু বেজার হবে, আর সত্য প্রতিষ্ঠা করার জন্য মেহনত করলেই তোমার জন্য জেল হবে। কষ্ট নেওয়ার কোনো কারণ নয়, আল্লাহ বিজয় অতি তাড়াতাড়ি দিয়ে দিবে। ভাই দোস্ত বুজুর্গ আনাদিন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, সংক্ষেপে বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের মুশরিকেরা কানাঘুষি করতে লাগলো। এখানে সুন্দর একটা আলোচনা হচ্ছে না, এক শ্রেণীর মানুষ দেখবেন, এখানে মাহফিল হচ্ছে না, এক শ্রেণীর মানুষ দেখবেন ওই দোকানে বসে কবে, এ মাহফিল তার কি দরকার ছিল? আছে না নাই? বলে আছে না নাই? কি দরকারি মাহফিল দিয়ে কি হবে? ওই সেটা কটা মসজিদ দিলে গেলে কাজ হতো না। এই যে মাদ্রাসা হয়েছে না একটা, এক শ্রেণীর মানুষ এসে শয়তানের উঁচু হুড়িয়ে কায়দা করে বসে মাদ্রাসা করার কি দরকার? আছে না নাই? ঠিক অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, আল্লাহ রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতেছে, 3-4 জনে মিলে গবেষণা করতে শুরু করে দিয়েছে, 4-5 জনে মিলে গবেষণা করতে শুরু করে দিয়েছে। যা করতেছিল ভালো করতেছিল, যেভাবে চলতেছিল ভালো চলতেছিল। আবার লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার কি দরকার? আবার লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলার কি দরকার? আবার পুজো করার বিরুদ্ধে কথা বলার কি দরকার? আবার মন্দিরের বিরুদ্ধে কথা বলার কি দরকার? আমায় গিয়ে আবার পিছনে লাগলো কিসের জন্যে? আল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষড়যন্ত্রের পায়তারা শুরু করে দিল। কাফের মুশরিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া ওয়াবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা। আল্লাহ তাআলা বললেন, ওগো নবী, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। ওরা যদি ওখানে তিনজনে মিলে সাক্ষাৎ করে তাহলে তিনজনের জায়গায় আপনি ধরেন 4 জন আছে। কারণ হলো ওরা তিনজনে সাক্ষাৎ করে আর আমি আল্লাহ একজন বসে শুনি। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ওরা 5 জনে বসে শোনে, আমি 6 জন হয়ে যায়, আমি সেখানে থাকি। বলে আল্লাহ এই কারণে বললেন, আমি গোপনে এবং প্রকাশ্যে যা ষড়যন্ত্র করুক না কেন সব জানেন তিনি কে। বলেন সব জানেন তিনি কে? আল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে তুমি আমেরিকায় বসে ফোন আল্লাহ কইরা যা কৌশল গাড়াবা সব জেনে যাবে তারা। কথা বলে সব জেনে যাবে, কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ যদি কারোর পিছনে লেগে যায় উপরে উঠানোর জন্য, পিছন দিয়ে যতই টানুক না কেন কেউ ঠেকায় রাখতে পারে। আর আল্লাহ যদি কাউরে দাবায়া দিতে চায় তাহলে 1000 চেষ্টা করলে উঠাইতে পারে না। কারণ অহংকার, হিংসা, বিদ্বেষ করা যাবে না। একারো ভাই দোস্ত বুজুর্গানে দিন আল্লাহ রাসূলকে দাবায়া দিতে চেয়েছিল, আল্লাহ রাসূলকে শেষ করে দিতে চেয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রওনাও হয়েছিলেন। আর সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তার খলিফা বানায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গানে দিন আজকে অনেক আলোচনা ছিল, এখানে অনেক আলোচনা আছে, পর্যায়ক্রমে সব বাদ দিয়ে এসেছি যেহেতু সময় কম আর আজানের সময় এসে গিয়েছে। যদি কখনো কোনো জায়গায় দীর্ঘ সময় নিয়ে কথা